হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? ভালো আছেন তো? আমি কিন্তু দারুণ আছি, প্রত্যেক দিন ভালো আছি তোমাদের সঙ্গে কথা বলতে পেরে। আজকে একটি সুন্দর টপিক নিয়ে এসেছি, যেটা আলোচনা করব। অবশ্যই এগুলো আমার স্পিরিচুয়াল ভিডিও, তো যারা আধ্যাত্মিক জীবনে আসতে চাইছেন বা আধ্যাত্মিক পথে অগ্রসর হচ্ছেন, যারা এনার্জি সায়েন্সের সঙ্গে যুক্ত, এই ভিডিওগুলো তাদের ভীষণ কাজে লাগবে। এই ইনফরমেশান তাদের অনেকটাই এগিয়ে নিয়ে যাবে বলে আমার মনে হয়। তো আজকে যে আলোচনাটা করব সেটা হলো আমাদের সূক্ষ্ম শরীর এবং স্থূল শরীর নিয়ে। তার আগে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি এনার্জি সায়েন্সের টিচার এবং স্পিরিচুয়াল ট্রেনার সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী। সমস্ত রকম টিচিং করিয়ে থাকি। এনার্জি সায়েন্সের যা কিছু আছে সব কিছু আমি টিচিং করিয়ে থাকি। যারা চাইছেন যে এনার্জি সায়েন্সে আসবেন, বিভিন্ন রকম কিছু শিখবেন, পাস্ট লাইফ শিখতে পারেন, লামাফেরা শিখতে পারেন, বহু কিছু কোর্স আমি করাই, বহু কিছু এক ভিডিওতে সব বলা সম্ভব নয়। আমার আগের ভিডিওতে সমস্ত ইন্ট্রোডাকশান দেয়া আছে। প্রত্যেকটা ভিডিও ইন্ট্রোডাকশান দিতে গেলে অনেকটাই সময় লেগে যায়। তো যারা শিখতে চাইছেন এনার্জি সায়েন্সের যে কোনো সাবজেক্ট, তো তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো চলুন আজকে আমরা যে ইনফরমেশান আমি নিয়ে এসেছি, যে তথ্য নিয়ে এসেছি, যেটা আলোচনা করব সেটা হলো আমাদের স্থূল শরীর থেকে সূক্ষ্ম শরীরে যাত্রা। তো এটা অনেকের কাছেই অবাক লাগবে যারা প্রথম কথাটা শুনছেন, যে স্থূল শরীর কোনটা এবং সূক্ষ্ম শরীর কোনটা। দেখুন, আমাদের এই যে বডি, এই যে হাত পা চোখ নাক মুখ, আমরা যে পুরো বডিটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পৃথিবীর 5 তত্ত্ব দিয়ে গঠিত। এটা হচ্ছে স্থূল শরীর। সূক্ষ্ম শরীর এই 5 এলিমেন্টস এর মধ্যে নেই। সূক্ষ্ম শরীর আমাদের আত্মাকেই ধরা হয়। তো আত্মা এই একটা স্থূল শরীর তার চাই থাকবার জন্য, এবং এই স্থূল শরীরের শুধু থাকে না, তার জন্য চাই আত্মা বা শক্তি। তো দুজনে একসঙ্গেই থাকে। এরপরে এর সূক্ষ্ম শরীরের ভিতরে আসছে আবার কারণ শরীর, সেটা নিয়ে আজকে আলোচনা করব না। আজকে আমি আলোচনা করব যেটা স্থূল শরীর থেকে সূক্ষ্ম শরীরে যাত্রা আমরা কেন করব এবং কি পাবো সেখান থেকে, আর কীভাবেই বা করব। আজকের আলোচনা সেরকমই। দেখুন, বাচ্চা যখন সবে সবে জন্ম হয় বা আমরা যখন সবে সবে হয়েছিলাম, আমাদের শরীর কিন্তু সূক্ষ্ম শরীরেই ছিল, মানে বডি ছিল আমাদের কাছে। বডি না হলে তো আমরা জন্মাবো না পৃথিবীতে, কিন্তু সূক্ষ্ম শরীরেই আমরা যাত্রা একদম পুরো টপে ছিলাম। কিন্তু সেখান থেকে যত বড় হয়েছি আমরা, ধীরে ধীরে এই যে আমাদের প্রাকৃতিক পরিবেশ এবং আমাদের পরিবেশের যে সমস্ত মানুষ, চিন্তাধারা, খাওয়া দাওয়া, সমস্ত কিছু ওঠা বসা এবং চোট, সব কিছু নিয়ে আমরা সূক্ষ্ম শরীর থেকে কিন্তু বিপরীত দিকে যাত্রা করেছি, যেটা স্থূল শরীর। এবং তার জন্যেই আমাদের শরীরে এত কিছু ব্লকেজ, এত অসুখ বিসুখ, এত চিন্তাধারা, ডিপ্রেশান, বিভিন্ন রকম প্রবলেম, অ্যাংজাইটি এবং ফেলিয়ার, মানে সব কিছুতে ব্যর্থতা। কারণ আমরা ছিলাম সূক্ষ্ম শরীরের অগ্রসরের দিকে, সেখান থেকে স্থূল শরীর, তো আমরা স্থূল শরীর থেকেই আমরা সূক্ষ্ম শরীরে আমাদের যাত্রা করতে হয়। কিন্তু যখন আমরা সবে সবে হই, যখন ছোটোবেলা শৈশব থাকে, তখন আমরা সূক্ষ্ম শরীরের দিকেই অগ্রসর থাকি। ধীরে ধীরে আমরা যত বড় হই, তত আবার স্থূল শরীরের দিকে আমরা চলে আসি এবং শরীর ভারী হয়ে যায়। সূক্ষ্ম শরীরে যাত্রা করলে আমরা কি পাবো? স্থূল শরীর থেকে যখন সূক্ষ্ম শরীরে আমরা যাত্রা শুরু করব, আমরা ঈশ্বর লাভ করব, পরমাত্মার সঙ্গে আমাদের কানেক্টেড হবে, আমরা রিয়েলাইজ করব অনেক কিছু, প্রকৃতির সঙ্গে আমরা মিলেমিশে যেতে পারবো, ইউনিভার্সাল তথ্য জানতে পারবো, অনেক কিছু, আরও এমন কিছু জিনিস আছে যা ফিল করা যায়, যেগুলো মুখে বলা যায় না। আগামী দিনে কি হবে হঠাৎ করে সেটা বলে দেয়া যায়, মানুষের এনার্জি পড়ে নেওয়া যায়, কার মনে কি আছে সেটা বোঝা যায়। একটা মানুষ পাশে থাকলে বোঝা যায় নেগেটিভ এনার্জি না পজিটিভ এনার্জি। তো বাকসিদ্ধ হয়ে যায় মানুষ, এবং তার মধ্যে এমন একটা পাওয়ার আসে, তার কথায় এমন একটা জাদু আসে, তার দেখায় এমন একটা শক্তি আসে, যেটা শুধুমাত্র
সাধুদের যারা ভীষণভাবে ধ্যান জপ মেডিটেশন করেন এবং সূক্ষ্ম শরীরে যাত্রা করেন তারাই শুধুমাত্র জানে। যেরকম এক্সাম্পল যদি আমি দিই, একটা শিশু যখন জন্ম হওয়ার কিছুদিন পর যখন একটু একটু দেখতে শেখে, হ্যাঁ, তো সেই বাড়িতে কত খুশি আসে। শিশু মানে কি? শিশু হলো ঈশ্বর, আল্লাহ, গড, ভগবানের সমান। যার বাড়িতে শিশু আসে, সেই শিশু যখন স্মাইল করে, আমার মনে হয় না সেই স্মাইল কারোর মন ভালো করতে পারে না, এরকম নয়, সবার মন ভালো হয়ে যায় সেই শিশুর আদো আদো কথা, আদো আদো হাসি, তার দেখা, তার খেলাধুলা, তাকে কোলে নেয়া, তাকে একটুখানি আদর করলেই মন ভালো হয়ে যায়। কেন? কারণ সূক্ষ্ম শরীরে যাত্রা আছে তার মধ্যে। নামে স্থূল শরীর, কিন্তু সূক্ষ্ম শরীরের মধ্যে যাত্রা আছে। ঠিক সেরকম যারা সূক্ষ্ম শরীরে যাত্রা করবেন, যেরকম সাধু, তাদের কাছে বসতে আমাদের ভালো লাগে, তাদের কথা শুনতে ভালো লাগে, তাদের থেকে অনেক কিছু জানা যায়, তারা আমাদেরকে অনেক কিছু ইনফরমেশান দেয় এবং তাদের কথার মধ্যে জাদু থাকে, হাতের মধ্যে পাওয়ার থাকে, তারা অনেক শক্তির অধিকারী হয়। একটা বাচ্চা যারা মানুষের মন কেড়ে নিতে পারে, মন ভালো করে দিতে পারে, অ্যাংজাইটি ভালো করে দিতে পারে, ঘরের মধ্যে সুখ আনতে পারে, শান্তি আনতে পারে, ঠিক সেরকম। তো আমাদের এই যে শরীরটা আমাদের 5 এলিমেন্টস নিয়ে গঠিত, যে স্থূল শরীর বডিটা 5 এলিমেন্টস নিয়ে গঠিত। পৃথিবী, জল, বায়ু, অগ্নি, আকাশ তত্ত্ব নিয়ে আমাদের এই পুরো বডিটা কিন্তু তৈরি। সেই জন্যে যখন আমরা মারা যাই তখন এই বডি পঞ্চভূতে বিলীন হয়ে যায়। তো আমরা এই স্থূল শরীর থেকে সূক্ষ্ম শরীরে যাত্রা কিভাবে করতে পারি? শুধুমাত্র যারা আধ্যাত্মিক পথে আছেন তারাই এটা করতে পারবেন। এর জন্য কি কি প্রয়োজন? নির্দিষ্ট খাওয়া দাওয়া, মানে খুব হালকা চিকন চাকন কিছু খাওয়া, বাজে কিছু খাবার খাওয়া যাবে না। যেরকম স্ট্রিট ফুড, ননভেজ, এগুলো অ্যাভয়েড করতে হয়। তেল ঝাল মশলা বেশিরভাগ খাবার, এগুলো অ্যাভয়েড করতে হয়। যেগুলো সহজ পাচ্য খাবার সেগুলো খেতে হয়। আমরা ভাত রুটি ডাল খেতেই পারি, কিন্তু সহজ পাচ্য খাবার, যেরকম কিছু লিকুইড ফর্মে খাবার পাওয়া যায় সেগুলো খেতে পারি। ফলের জুস খেতে পারি, ফল খেতে পারি, ডালিয়া খেতে পারি, ছাতু খেতে পারি। ভাত রুটি খেতে গেলে খুব চিবিয়ে চিবিয়ে খেতে হবে। ডাল খেতে পারি, সবজি খেতে পারি। তো তেল ঝাল মশলা খুব কম পরিমাণ দিয়ে খেতে হয়। বা অনেক সময় আমার যিনি গুরুজি আছেন, তিনি এই রান্না করা খাবারই খান না, শুধু ফল খেয়ে থাকেন, আর যেগুলো কাঁচা সবজি পাওয়া যায় ওইগুলো খেয়ে থাকেন। তো আমিও চেষ্টা করি যতটা ওইভাবে খেয়ে থাকার, কিন্তু সবটা পসিবল হয় না। তো সূক্ষ্ম শরীরে যাত্রা করতে গেলে প্রথমে আমাদের এই বডিকে হালকা করতে হবে। বডি যত বেশি ভারী হয়, কি খেয়ে বডি বেশি ভারী হয়? যত বেশি আমরা তেল ঝাল মশলা, স্ট্রিট ফুড এবং ভারী খাবার যেরকম আলু ভাত, এগুলো আমরা বেশি বেশি খাবো, তত আমাদের স্থূল শরীর আরও ভারী হবে। স্থূল শরীর কী করবে? সূক্ষ্ম শরীরের দিকে যাত্রা করতেই পারবে না। তো তার জন্য চাই হালকা কিছু খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ার মধ্যে ভীষণ হালকা, রাত খুব কম জাগা, মানে পর্যাপ্ত পরিমাণে, যারা মেডিটেশন করেন তাদের খুব কম ঘুমের প্রয়োজন হয়। 3 থেকে 4 ঘন্টা বা হার্ডলি 5 ঘন্টা ঘুম হলে এনাফ ইজ এনাফ। যেটা মেডিকেল সায়েন্স বলছে 8 ঘন্টা থেকে 9 ঘন্টা ঘুম, 7 ঘন্টা 8 ঘন্টা বা 9 ঘন্টা ঘুম পর্যাপ্ত শরীরের মধ্যে দরকার। কিন্তু স্পিরিচুয়াল মানুষেরা 4 থেকে 5 ঘন্টা, বা যারা যোগনিদ্রা করেন তারা মাত্র দিনে 2 ঘন্টা ঘুমিয়ে নেয়, ব্যাস। তারপরেই তাদের আর শরীরে কোনো থকান থাকে না, পুরো এনার্জেটিক থাকে। এরপরে মেডিটেশন করতে হয়। মেডিটেশন করে 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 শরীরকে হালকা করতে হয়। আমাদের ধীরে ধীরে মূলাধার চক্র থেকে স্বাধিষ্ঠান চক্রে উপরে ওঠে, তারপর মণিপুর চক্রে ওঠে। এই চক্রগুলো যারা জানেন না, তারা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চক্র সম্বন্ধে অনেক ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। তবু আমি এখানে শর্ট করে বলে দিচ্ছি। মূলাধার চক্র হচ্ছে আমাদের পৃথিবী তত্ত্ব, যেখানে মলদ্বার থেকে ঠিক 2 আঙুল ওপরে আছে আমাদের মূলাধার চক্র। এরপরে নাভি থেকে 4 আঙুল নিচে আছে স্বাধিষ্ঠান চক্র, এবং নাভির নিচে বা আশেপাশে ওই জায়গাটায় আছে মণিপুর চক্র। তারপরে বুকের মাঝখানে আছে হার্ট চক্র, গলার কাছে কলার বোনের কাছে আছে থ্রোট চক্র, এবং আমাদের 2 ভ্রুর মাঝখানে আছে থার্ড আই চক্র, এবং মাথার উপরে আছে ক্রাউন চক্র।
তো যত আমরা উপরে উঠব তত আমরা সূক্ষ্ম শরীরে প্রবেশ করতে পারবো। যেরকম আমরা যখন এই পৃথিবীতে থাকি, পৃথিবীর ধরনের চিন্তা ভাবনা করি, যেরকম শুধুমাত্র আমরা কিভাবে রোজগার করব, খাওয়া দাওয়া করব এবং বাচ্চা মানুষ করব, ব্যাস, আর আমাদের কোনো কাজ নেই। আমরা আধ্যাত্মিকতা চিন্তা ভাবনাও করি না। কিন্তু আমি সবসময়তেই বলি, এই পৃথিবীতে থাকতে গেলে তো আমাদের টাকা পয়সাটা সবচেয়ে ভীষণ জরুরি, সেটা অনেস্টলিভাবে। তো সেখানে না হলে আমরা খাওয়া দাওয়া পাবো না, বাচ্চাকে ভালো এডুকেশন দিতে পারবো না, সমস্ত কিছু চাহিদা পূরণের জন্য ভালো ঘর বাড়ি, সমাজে একটুখানি ভালোভাবে বাঁচতে গেলে টাকা পয়সার দরকার আছে, সেটা আছে। এটা মেটেরিয়াল চেঞ্জ এখানকার পৃথিবী তত্ত্বের মধ্যে, এটা আমাদের চাই। কিন্তু এখান থেকেই আমরা যদি অগ্রসর হতে পারি, ধীরে ধীরে স্বাধিষ্ঠান চক্রে আমরা উঠতে পারবো। স্বাধিষ্ঠান চক্রটাও কিন্তু পৃথিবী তত্ত্বের মধ্যেই আছে, এটা জল তত্ত্ব হলেও পৃথিবীর মধ্যেই আছে, সেজন্য একে পৃথিবী তত্ত্ব বলা হয়। তো এখান থেকে ধীরে ধীরে ধ্যানের মাধ্যমে যোগী নিজেকে আরও উপরে, এনার্জিকে আরও উপরে তোলে। তুলতে তুলতে মণিপুর চক্রে আসে। মণিপুর চক্র পর্যন্ত কিন্তু আপ অ্যান্ড ডাউন হয়, কখনো মূলাধারে, কখনো স্বাধিষ্ঠানে, কখনো মণিপুরে থাকে। কারণ এই তিনটে চক্রই আমাদের পৃথিবী তত্ত্ব বলা হয়, কিন্তু অ্যাকচুয়ালি মণিপুর চক্র হচ্ছে অগ্নিতত্ত্ব, আর জলতত্ত্ব হচ্ছে স্বাধিষ্ঠান চক্র, আর পৃথিবী তত্ত্ব হচ্ছে মূলাধার চক্র। কিন্তু এই তিনটেকেই পৃথিবী তত্ত্বের মধ্যেই থাকে। আমরা মণিপুর চক্রকেও যদি জাগৃত করে নিই, তাহলে এই পৃথিবীর মধ্যে আমাদের হাইলি পাওয়ার থাকবে, কথার দম থাকবে, টাকা পয়সার বল থাকবে, মান্যতা পাওয়া যাবে, মান সম্মান বাড়বে। তো এটা পাওয়ার হাউস বলা হয়। এরপর থেকে যখন আমরা হার্ট চক্রে উঠব, এখান থেকে হার্ট চক্রটা হচ্ছে অনেক দূরত্ব। দেখুন আমাদের নাভি থেকে বুক, মানে বুকের মাঝখান, এই যে লেন্থ, এটা কিন্তু অনেকটা। আর ওদিকে দেখুন মূলাধার চক্র থেকে স্বাধিষ্ঠান চক্রের দূরত্ব কতটা, এবং স্বাধিষ্ঠান চক্র থেকে নাভির দূরত্ব ঠিক কতটা। এই তিনটে কাছাকাছি মধ্যে থাকে, এবং এখান থেকে আপ অ্যান্ড ডাউন করা হয়। কিছু সাধক সাধিকা শুধুমাত্র এইটুকুর মধ্যেই ঘুরে বেড়ায়, মণিপুর চক্র আর স্বাধিষ্ঠান চক্র আর মূলাধার চক্র, এই তিনটের মধ্যেই ঘুরে বেড়ায়, আর উপরে উঠতে পারে না। হতে পারে তার সংসারের প্রেশার, ডিপ্রেশন, ভালো গুরু পায় না, নিজেকে যত্ন করে না, বা ফোকাস সেইভাবে দেয় না। কিছুদিনের জন্য ইচ্ছে হয় যে স্পিরিচুয়ালিটির সমস্ত কিছু নিয়ম মানব, আবার পরক্ষণেই সে আর পারে না, তখন আবার ফিরে যায়। তো সেই জন্য এইখানেই কিছু মানুষ চক্কর কাটে সারা লাইফ এবং তারপরে মারা যান। তো যারা গুরুর হাত ধরে এগিয়ে যায়, তারা এখান থেকে হার্ট চক্রে ওঠে। হার্ট চক্রে যখনই ওঠে, সে সূক্ষ্ম শরীরের দিকে অনেকটা যাত্রা শুরু করে দেয়। হার্ট চক্রে যখন সে চলে আসে, তো হার্ট চক্রটা হলো বায়ুতত্ত্ব। বায়ুতত্ত্ব মানেই হালকা হয়ে যাচ্ছে, আর অগ্নিতত্ত্ব মানেও হালকা হয়ে যাচ্ছে। অগ্নিতত্ত্ব মানেই মণিপুর চক্র। ওখান থেকে অনেকে তো ফের নিচে নেমে যায়, কিন্তু ওখান থেকে উপরে ওঠাটা কিন্তু অনেকটা দূর হলেও একটু সহজ হয়ে যায়। তো বায়ুতত্ত্বে যখন চলে আসছে হার্ট চক্রে, তখন অনেকটাই সূক্ষ্ম শরীরে যাত্রা হয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে থ্রোট চক্র। থ্রোট চক্র থেকে উপরে তিনটে চক্র সম্পূর্ণ আকাশতত্ত্বের মধ্যে পড়ে যাচ্ছে। তো আকাশতত্ত্ব মানেই হয়ে গেল তার সূক্ষ্ম শরীরে যাত্রা একদম কন্টিনিউ আছে। তো এখান থেকে ভীষণ কঠিন অনেক পরীক্ষা দিতে হয়, অনেক জীবনে ঝঞ্ঝাট আসে, অনেক প্রবলেম আসে, অনেক ব্যাপার থাকে এখানে, যা আমাদের অনেক পরীক্ষা দিতে হয় ইউনিভার্সের কাছে। তো যারা শুধুমাত্র গুরু জ্ঞানে নিজেকে রেখেছেন, সদ্গুরুর কাছে দীক্ষা নিয়েছেন এবং গুরু জ্ঞানে নিজেকে ভূষিত করেছেন, গুরু বাক্য ছাড়া তারা কিছুই জানে না, গুরুকে স্মরণ করে যারা এগিয়ে চলে, তারাই একমাত্র এই চক্রভেদ করে আকাশতত্ত্বে যেতে পারে। নিজের দ্বারাই সম্ভব হয় না, কারণ এখানে যা কিছু ব্লকেজেস আছে, যা কিছু পরীক্ষা দিতে হয়, গুরু ছাড়া এখানে গুরু কি করে, গুরু এনার্জি দ্বারা সাধক বা সাধিকার শরীরের মধ্যে প্রবেশ করে এবং সেখান থেকে ব্লকেজেস হাটায় এবং সাধক বা সাধিকাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। হতে হবে কিন্তু সদ্গুরু। গুরু এখন অনেক গুরু আছে, কিন্তু দেখতে হবে সদ্গুরু কে আছে। তো গুরু কিভাবে সিলেক্ট করবেন সেই ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, বা যারা শিখতে চাইছেন, জানতে চাইছেন, তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আকাশতত্ত্ব মানেই হয়ে গেল বিন্দু চক্র থেকে ক্রাউন চক্র, থ্রোট চক্র, থ্রোট চক্র, তারপরে বিন্দু বা আজ্ঞা চক্র, আজ্ঞা চক্র থেকে ক্রাউন চক্র।
আজ্ঞাচক্রই থার্ড আই চক্র বা ক্রাউন চক্র, বিন্দু চক্র অনেকেই বলা হয়। এরপরে আসছে ক্রাউন চক্র, মানে একদম মাথার উপরে আকাশতত্ত্ব। এরপরেও কিন্তু সূক্ষ্ম তত্ত্ব আছে। যেমন এরপরে আছে মন। মন আমাদের সেকেন্ডে সেকেন্ডে মুড সুইং হয়, তাই না? তো মন এই খারাপ এই ভালো, এই ভালো এই খারাপ, তো তারপর মনে পৌঁছায়। মনের পরে আসছে বুদ্ধি। অনেক সময় অনেকে মন দিয়ে কিছু ভাবে না, মন দিয়ে ভাবলে ইমোশনাল ভাবে আমরা ভাবি কোনো কিছু। যারা বুদ্ধি দিয়ে ভাবে তারা একমাত্র জিততে পারে। বুদ্ধি মানে কি, কোন সময়ে আমরা কি কাজটা করব, বিপদে আমরা মাথা ঠান্ডা রেখে কিভাবে বুদ্ধি দিয়ে বেরিয়ে যাব। কিন্তু যারা মন চক্রে থাকে তারা কি করে, অনেকে হার্ট পায়, ওখানে প্রবলেমে পড়ে যায়, ওখান থেকে উঠতে পারে না, কেঁদে ফেলে, উইক হয়ে যায়। কিন্তু বুদ্ধি যারা আছে, সে মনের থেকে বড় হলো বুদ্ধি। সে যত বড় বিপদ আসুক যাই আসুক, বুদ্ধি খাটিয়ে সে নিজেকে ওখান থেকে বের করে নেয়। তো বুদ্ধির পরে হচ্ছে চিত্ত। চিত্ত মানে এখানে আমরা মন জানি, কিন্তু এখানে চিত্ত, এটা এর ওপরে, মনের চেয়েও অনেক স্তর ভিতরে। তারপরে আসে অহংকার। অহংকার যখন আসে, জানবেন আপনি সূক্ষ্ম আত্মাতে প্রবেশ করেছেন। যখন মানুষের মধ্যে অনেক পাওয়ার চলে আসে, অনেকটাই সূক্ষ্ম শরীরে যাত্রা হয়ে যায়, অনেকটাই এগিয়ে চলে, অনেক জ্ঞান লাভ করে, নিজেকে অনেক স্ট্রং ফিল করে, অনেক পাওয়ারে পরিণত হয়, যার মধ্যে অনেক তত্ত্বজ্ঞান আছে, যার মধ্যে অনেক বিবেক বুদ্ধি জ্ঞান যার মধ্যে জমেছে, যে সূক্ষ্ম শরীরে অনেকটাই যাত্রা শুরু করে দিয়েছেন, তো তার মধ্যে অহংকার কিন্তু আসে এই সময়টায়। এই অহংকার অনেক রকম হতে পারে। যে অহংকার ঈশ্বরকে পাওয়ার অহংকার হতে পারে, নিজেকে জানার অহংকার হতে পারে, এবং নিজেকে সুন্দরী ভাবার অহংকার হতে পারে। অনেক সময় এখান থেকে কি হয়, নিচে পড়ে যেতে হয়। যেমন এখানেও অনেকে নিজের রূপের দিকে খেয়াল দেয়, যে আমাকে খুব ভারী সুন্দর দেখতে, আমাকে দারুণ মানিয়েছে, আমি সবার থেকে সেরা। তো সেখানে কি হচ্ছে, এই বডির দিকে সে ধ্যান দেয় অহংকারে। তখন কি আছে, আবার পৃথিবী তত্ত্বে ফিরে আসে। এই অহংকারই বলে না, অহংকারী পতন। তো এখানে আসে সেই অহংকারের পরীক্ষা দিতে হয় সূক্ষ্ম শরীরের যাত্রায়। কিন্তু আরেকটা অহংকার আছে, যে আমার কাছে অনেক জ্ঞান আছে, আমার কাছে ইউনিভার্সাল জ্ঞান আছে। কিন্তু ইউনিভার্সাল জ্ঞান সেটা ঠিক জায়গায় প্রয়োগ করলে তাহলে তার কাছে রয়ে যায় এবং সে অনেক জ্ঞানী হয়ে ওঠেন। কিন্তু অহংকার বশত, যে আমি এই জ্ঞান কাউকে দেব না, শুধুমাত্র আমার কাছেই রেখে দেব, আমি কাউকে দেব না, এটা শুধু আমিই কাজ করব, তাহলে কি হয়, ইউনিভার্স সেই শক্তি ঠিকভাবে আর দিতে চায় না। কারণ ইউনিভার্স একটা পাওয়ার হাউস সৃষ্টি করেছেন একজন যোগীকে, তো তাকে কি জন্যে এই জ্ঞানগুলো দেওয়া হয়েছে, যাতে সঠিক পাত্রে দান করা হয়, সঠিক কোনো স্টুডেন্ট এলে বা সাধক বা সাধিকা এলে তাকে শেখানোর জন্য এবং জগৎ কল্যাণের জন্য এগুলো ইউজ করতে হয়। তো যদি কোনো ব্যক্তি সূক্ষ্ম শরীরে যাত্রা করে অহংকার পর্যন্ত চলে আসে এবং সেই অহংকারে ভূষিত হয়ে নিজের কাছে সমস্ত জ্ঞান আগলে রেখে দেয়, যে আমার কাছে এই আছে কিন্তু আমি কাউকে শেখাবো না, এই একটা অহংকার। তো এখানে অহংকে বোধ করতে হবে, অহংবোধ করতে হবে। যখন অহংবোধ হয়ে যাবে তখন সেই মানুষ হয়ে যায় মাটির মানুষ, আর আনলিমিটেড জ্ঞান তখন তার মধ্যে চলে আসতে শুরু করে এবং জ্ঞান সে বাঁটতে থাকে। ফ্রি অফ কস্ট হতে পারে, বা যেখানে একটা সদ্গুরুর মতন, যেখানে গুরুর আসনে বসে 5টা মানুষকে শিক্ষা দেয়া, ভালো কিছু পরামর্শ দেয়া এবং বিভিন্ন প্রচার করা, বিভিন্ন মাধ্যমে ফেসবুক ইউটিউব প্রচার করা ভালো ভালো কিছু তথ্য, যেটা মানুষের কাজে লাগে, ইউনিভার্সাল তথ্য যেটা মানুষের কাজে লাগে। কারণ ইউনিভার্স তাকে দিয়েছেন যে জ্ঞান, কিছু কিছু জ্ঞান যেটা ইউটিউবের মাধ্যমে, যেরকম আমি ইউটিউবের মাধ্যমে দিচ্ছি, এটা 1 থেকে 1000 মানুষ কখনো কখনো দেখবে। তো 1000টা মানুষের মধ্যে 100টা মানুষের বা 10টা মানুষের তো ভালোই হবে, তাই না? তো ঠিক সেরকম, কারণ কে কিভাবে নেবে ভিডিওগুলো, কে কিভাবে ইনফরমেশনগুলো নেবে, সেটা তার ব্যাপার। তো এইভাবে কি হয়, অহংকে বধ করতে হয়, তখন সে কি হয়, আত্মা শুদ্ধ আত্মা হয়ে যায়, এবং শুদ্ধ আত্মা যখনই হয় তখনই পরমাত্মার সঙ্গে তার মিলন হয়। তো এইভাবে আমরা সূক্ষ্ম শরীরে যাত্রা শুরু করতে পারি। সূক্ষ্ম শরীরে যাত্রা করতে গেলে আরও কিছু নিয়ম আছে।
প্রকৃতির সঙ্গে অ্যাটাচ থাকতে হবে সব সময়। হালকা ফুলকা খাবার তো খেতেই হবে বলা আছে, এবং বেশিরভাগ যেখানে আমাদের ব্রহ্মচর্য পালন করতে হয়, ব্রহ্মচর্য পালনেরও অনেক নিয়ম আছে। ব্রহ্মচর্য পালন যখনই মানুষ শোনে তখন ভয়ে ভীত হয়ে যায়। এই ব্রহ্মচর্য নিয়মেরও অনেক অনেক নিয়ম আছে, যেখানে ভয় পাবার কোনো কারণ নেই। যারা আমার কাছ থেকে স্পিরিচুয়ালিটি শেখে তাদের আমি ব্রহ্মচর্য কীভাবে পালন করতে হয় সেটা আমি সুন্দরভাবে শিখিয়ে থাকি। এবং শরীরের দিকে যে আমাদের স্থূল শরীরটাকেও যত্ন নিতে হয়, যাতে করে এই শরীরটায় কোনো রকম জখম না হয়, কোনো রকম প্রবলেম না আসে। যেরকম কোথাও ঘা হলে, কেটে গেলে সেটাকে যত্ন করা, কারণ সূক্ষ্ম শরীর থাকে এর ভেতরে, এই শরীরটাকে যত্ন করতে হয়। সূক্ষ্ম শরীরের বাড়ি হচ্ছে বা রুম হচ্ছে এই স্থূল শরীর বা আমাদের বডি। এবং বডিকে প্রাণায়াম করাতে হয়, বডি দ্বারা প্রাণায়াম করতে হয়, যোগা করতে হয়, মেডিটেশন করতে হয়। বডিকে একদম স্লিম ট্রিম রাখতে হয়, যেখানে বডি ভীষণ হালকা। আমরা যা কিছু খাবার খাই সেই খাবারটা দারুণভাবে যাতে হজম করতে পারি, যাতে করে বডি একদম সরল থাকে, আর যাতে আমরা বাইরের কোনো স্ট্রিট ফুড বা উল্টোপাল্টা কিছু খাবার খেয়ে আমাদের শরীরটাকে হেভি ধরনের মোটা করে, যারা আমরা চলতেই পারি না, হাঁটতে পারি না, বসতে পারি না, ঘুমাতে পারি না, নাক ডাকার আওয়াজ আসে, তো এগুলো হলে কিন্তু হবে না। তো বডি, এই স্থূল বডি থেকে সূক্ষ্ম শরীরে যাত্রা করতে গেলে প্রথমত আমাদের এই স্থূল বডিকে যত্ন করতে হবে। ঠিকমতো ঘুম আর অশান্তি থেকে দূরে থাকা নিজেকে, যেখানে আলোচনার মাধ্যমে যা করলে হবে সমস্ত কিছু ডিউটি কিন্তু পালন করে সংসারের মধ্যে তো আমরা থাকি। এখন বেশিরভাগ সাধক সাধিকা আমরা সংসার থেকে হচ্ছি, আমরা কখনো কখনো আমরা আশ্রমে যাই না, বা আমাদের কোনো গুরুকুলেও আমরা বেশিরভাগ মানুষ যাই না। এখন সংসার থেকেই কিন্তু সেমভাবে আমরা যাত্রা করতে পারি, পরমাত্মার কানেক্টেড হতে পারি সেমভাবে সংসারে সমস্ত কিছু করে। আমি শেখাই এগুলো সংসারে থেকে কিভাবে আমরা স্পিরিচুয়ালিটিতে যাত্রা করতে পারি এবং একই স্বাদ নিতে পারি যা গুরুকুলে গেলেও পাওয়া যায়। আমি মনে করি, আমার মতে একমত, আমি কারোর সঙ্গে তর্ক করতে চাই না। আমার মনে হয় সমস্ত কিছু ডিউটি কর্তব্য পালন করে সংসারে থেকে সমস্ত কিছু শিখে এখান থেকে লার্নিং নিয়ে যে স্পিরিচুয়ালিটি যাত্রা করতে পারবে, যে পরমাত্মার সঙ্গে কানেক্টেড হতে পারবে, পরমাত্মা আমার মনে হয় তাকে তাড়াতাড়ি তার কাছে ডেকে নেয়, কানেক্টেড করিয়ে নেয়। যেখানে আশ্রমও ভালো, আশ্রমে এনভায়রনমেন্টটা এতটাই ভালো যেখানে আর কিছু প্রবলেম নেই, যেখানে নেগেটিভ এনার্জি বলে কিছুই নেই, শুধু পজিটিভ এনার্জি। তো সেখানে অতটা মেহনত করতে হয় না, সেখানে অটোমেটিক্যালি সবই একই রকম এনার্জি, আরও ভারী সুন্দর এনার্জি। ভারী মানে এখানে পজিটিভ ভারী এনার্জির কথা আমি বলছি। তো সেখানে এগোতে টাইম লাগে না, কিন্তু সবাই এক। কিন্তু কঠিন যাত্রা হলো আমাদের সংসারে থেকে এবং রিলেটিভসের মধ্যে থেকে, পাড়া প্রতিবেশীদের মধ্যে থেকে সমস্ত কিছুতে আমরা এনজয় করে, যেরকম আমরা কোনো পার্টিতে অনুষ্ঠানে যাচ্ছি, সবার সঙ্গে মেলামেশা করছি, বাড়িতে লোকজন হলে তাদের সঙ্গে কথা বলছি, বাড়ির যে ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে কথা বলছি, থাকছি, খাওয়া দাওয়া করছি, এবং সমস্ত প্রবলেমকে নিজের হাতে সামলানো, এখান থেকে যে সিচুয়েশন তৈরি হয় সেখান থেকে নিজেকে গড়ে পিটে স্পিরিচুয়ালিটিতে যাত্রা করা অনেকটাই কঠিন। তো আমার মনে হয় এটা সবচেয়ে কঠিন ব্যাপার। কারণ দেখুন, আশ্রম যদি হয়, আমার মতে এটা বলে, আশ্রমে যদি আমরা যাই তো সেখানে আশ্রমের মতন সেখানে কোনো রকম দায়বদ্ধতা থাকে না। সেখানে আমাদের কিছু কিছু কাজ করতে হয় এবং ধ্যান মেডিটেশনের টাইমে ধ্যান মেডিটেশন। কিন্তু একটা সংসার করতে গেলে এক্সট্রা অনেক কিছু ব্যাপার থাকে, যেরকম বাচ্চা কাচ্চাদের চিন্তা থাকে, তারা কি খাবে, তাদেরকে খেতে দেয়া, তারা কিভাবে মানুষ হবে, টাকা পয়সা জোগাড় করা, তার স্কুলের ফিস ভরা, তাকে পড়াশোনা করানো, বাচ্চার অসুখ হলে তার কাছে থাকা, যেটা একটা মায়েরও কর্তব্য, বাবারও কর্তব্য। এবং আমাদের যা কিছু অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে সামিল হওয়া, কাউকে কোনো কিছু হেল্প করা, নিজেদের শরীরের প্রবলেম কোনো কিছু হলে সেটাকে ঠিক করা। অনেক সময় আমাদের সংসারের মধ্যে অনেক সময় আর্থিক প্রবলেম চলে আসে, সেগুলো সলভ করা। সো সব দিক মেনটেন করা, তারপরে স্পিরিচুয়ালিটিতে মন দেয়া, তো এটা আমার মনে হয় অনেকটাই টাফ। তো আমার মতটা আমি দিলাম, আমি সবার সঙ্গে একমত নই, কারণ মত সবার এক হয় না। আমার মতে এটা যে আশ্রমে গেলে কিন্তু অনেকটাই সহজ হয়, যেখানে থাকে না কোনো পিছু টান,
যেখানে কোনো এক্সট্রা চাপ থাকে না, শুধু সবাই একই সঙ্গে একই গতিতে সবাই চলেছে, কারা জুনিয়র কারা বা সিনিয়র। তো এই স্থূল থেকে সূক্ষ্ম শরীরে যাত্রা আমরা চাইলে বাড়ির থেকে বসে করতে পারি। আত্মার সঙ্গে পরমাত্মার কানেক্টেড আমরা করতে পারি। এখান থেকেই আমরা অনেক লেসন শিখতে পারি, আমরা আপ অ্যান্ড ডাউন করতে পারি। তবে সমস্যা হয় যেটা সংসারের ক্ষেত্রে, সংসার থেকে আমরা যদি স্পিরিচুয়ালিটি যাত্রা করি তো সেখানে কি হয়, ওই মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র আর মণিপুর চক্রের মধ্যেই বেশিরভাগ মানুষ ওখানে আটকা পড়ে যায়, ওখান থেকে ওঠার মতো ক্ষমতা থাকে না। আশ্রমে হলে কি হয়, ওখানে আটকে থাকে না, ওখান থেকে উঠতেই শুরু করে। যদি আশ্রমে সে থেকে যায়, যদি আশ্রম থেকে ব্যাক করে তাহলে হচ্ছে ব্যাপারটা আলাদা, কারণ এখান থেকে ওঠা হচ্ছে সত্যি কঠিন। আর বারবার বলছি, একজন ভালো মেন্টর, একজন ভালো টিচার বা একজন ভালো গুরু অবশ্যই চাই, তা নাহলে হাত কে ধরবে, কে দেখাবে সেই পথ, সমস্ত ব্লকেজেস কে কাটাবে? তো গুরুর হাত অবশ্যই ধরতে হবে। তো এইভাবে আমরা স্থূল শরীর থেকে সূক্ষ্ম শরীরে যাত্রা করতে পারি সম্পূর্ণ সূক্ষ্ম রূপে। তো এখানে কি পাওয়া যাবে? যা যা পাওয়া যাবে শুধুই ফিল করতে হবে। আমরা যখনই হার্ট চক্রে উঠব, হার্ট চক্র থেকেই শুরু হয়ে যায় সেই সমস্ত ফিলিংস। আমরা ইউনিভার্সাল কানেক্টেড হচ্ছে সেটা ফিল করা, চক্রগুলো কিভাবে ঘুরছে সেটা ফিল করা, হাতের চক্র ঘুরছে ফিল করা, পায়ের চক্র ঘুরছে ফিল করা, ক্রাউন চক্র ঘুরছে ফিল করা, এবং মাথার মধ্যে আরও অনেক চক্র আছে সেগুলো ঘুরছে ফিল করা, এবং আমাদের গালের মধ্যে যে অমৃত রস টপে ভীষণ মিষ্টি, সেটা চাখিয়ে দেখা, সেটাও আসে একটা সময় এলে। তো এছাড়া ইউনিভার্সাল কানেক্টেড, ইউনিভার্সাল মেসেজ ডিকোড করা, এবং থার্ড আই অনেকটাই অ্যাক্টিভেশন হয়ে যায়, সেন্স আসে, থার্ড আই সেন্স আসে, অ্যাক্টিভেশন। এখানটা আমি বলি যে থার্ড আই ওপেন হওয়ার কথা বলছি না, ওপেন যে যার সাধক বা সাধিকা নিজে করেন পাস্ট লাইফ কর্মা অনুযায়ী অ্যাক্টিভেশন করিয়ে দেওয়া হয়। তো ধীরে ধীরে থার্ড আইয়ের উপর কাজ করতে করতে অনেক ইনটিউশন পাওয়া তার মধ্যে এসে যায়, এবং অরা আরও ব্রাইট হতে থাকে, এতটাই অরা ব্রাইট হয়ে থাকে যেখানে অনেক সময় দেখা যায় আমরা আগে অবহেলিত হতাম এবং অপমান করতো, একধারে সরিয়ে রাখতো, মানুষ যাচ্ছে তাই করতো, কিন্তু এরপরে দেখা যায় যখন স্পিরিচুয়ালিটি যাত্রা হয়, সূক্ষ্ম শরীরে যাত্রা হয়, তখন আমাদেরই সান্নিধ্যে আসার জন্য মানুষ হায়রান হয়। ওই যে আগে বললাম যে একটা বাচ্চার কাছে দেখবে অনেক ভিড় হয় বাচ্চাকে কোলে নেবার জন্য, বাচ্চাকে সুন্দর করে আদর করার জন্য, সেরকম একটা সাধু এলে তার কাছে বসে থাকার জন্য, তার কাছে কথা বলার জন্য, তার সান্নিধ্য পাওয়ার জন্য আমাদের ভালো লাগে। ঠিক যেরকম একটা বট গাছের নিচে আমাদের বসতে ভালো লাগে, ঠিক সেরকম যখন সূক্ষ্ম শরীরের যাত্রা শুরু হয় সেই সব মানুষকে সবাই পছন্দ করে, তার কথাবার্তা শুনতে ভালো লাগে, তার মধ্যে অটোমেটিক জ্ঞান আসতে শুরু করে, ইউনিভার্সাল জ্ঞান। সেই জ্ঞানগুলো মানুষের অনেক কাজে লাগে, খুব ইজিয়েস্ট ওয়েতে প্রবলেম সলভ করতে পারা যায়, এবং মন প্রসন্ন থাকে, কারণ আমরা পৃথিবী তত্ত্ব থেকে অনেকটাই এগিয়ে। অ্যাকচুয়ালি আমাদের এই পৃথিবীতে যে মেটেরিয়াল চিজ আছে, এই পৃথিবী তত্ত্বে একটা আইন লাগু করা আছে, যেখানে আমরা নিজের থেকে কিছু করতে পারি না। এই পৃথিবী তত্ত্ব থেকে বেরিয়ে ব্রহ্মাণ্ডে গিয়ে তবে আমরা সেই আইনকে ভঙ্গ করতে পারি। যেরকম পৃথিবী তত্ত্বে যে সমস্ত অসুখ বিসুখগুলো আসে, ক্যান্সার বা আমাদের কিডনি জাতীয় যেগুলো বিশাল ভারী ভারী অসুখ, এই পৃথিবী তত্ত্বে একে ভালো করা যায় না, কারণ এর মধ্যে সেই আইন নেই, সেই নিয়ম নেই, সেই ল এখানে নেই। এখান থেকে বাইরে গিয়ে মানে ব্রহ্মাণ্ডে যেতে হয়, এখান থেকে বেরিয়ে তবে সেই প্রবলেমকে সলভ করা যায়। তো যেতে হয় সূক্ষ্ম শরীরে, স্থূল শরীর নিয়ে ওঠা সম্ভব নয়। সূক্ষ্ম শরীরে যাত্রা শুরু তখনই সম্ভব যখন আমরা স্থূল শরীর থেকে সূক্ষ্ম শরীরে এন্টার করব। তবেই কিন্তু অ্যাস্ট্রাল ট্রাভেল সম্ভব, পাস্ট লাইফ রিগ্রেশন সম্ভব, এবং ব্রহ্মাণ্ডে বিচরণ করা সম্ভব, যা আমাদের মাইন্ড দ্বারা এবং সূক্ষ্ম শরীর দ্বারা আমরা যেতে পারি। তো আজকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা স্থূল শরীর থেকে সূক্ষ্ম শরীরে যাত্রা কিভাবে করতে পারি এবং কেনই বা করব, সেখান থেকে আমরা কি লাভ করব। তো স্পিরিচুয়াল পার্সনরা অবশ্যই চাইবেন আমি জানি
যারা এখনও স্পিরিচুয়ালিটিতে আসেননি, আসবেন বলে ভাবছেন, তারা ধীরে ধীরে শিখতে থাকুন। কোনো ভয় পাবেন না যে সংসারে থেকে সমস্ত কিছু ছেড়ে দিতে হবে, কিচ্ছু ছাড়তে হবে না। জোর করে কিছু ছাড়া যায় না, জোর করে কিছু হয় না, জোর করে কিচ্ছু হয় না। অটোমেটিক যা হবে এই পৃথিবীতে থেকে নেচার অটোমেটিক সব কিছু করিয়ে দেয়। শুধু চাই মনের ইচ্ছা, সৎ ইচ্ছা। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।